মাওয়া গিয়েছিলাম আমরা। সেখান থেকে ইলিশ কিনছিলাম। তো ২৪৫০ টাকা কেজি নিয়েছিল আমাদের থেকে ইলিশটা। ৩ টা ইলিশ কিনছিলাম। প্রায় ৳৭,৫০০ মতো গিয়ে আমাদের পড়ছে। খাওয়া-দাওয়া সহকারে ৳৯,০০০। তো উনি ইলিশটাকে কেটে পিস, পিস করে ভালো করে আমাদেরকে ধুয়ে দিচ্ছিলেন। অন্য জায়গায় রান্না হবে। ইলিশের সাথে আমরা নিয়েছিলাম বেগুন ভাজা, ডাল আর লেজের ভর্তা। কারণ আমরা ৩ জন গেছি, আমাদের বেশি একটা লাগে না। সরষের তেলটা কিন্তু আপনাদেরকে কিনে দিতে হবে ইলিশটাকে ভাজার জন্য। তো ওনারা আমাদের সামনে ইলিশটাকে ভেজে দিয়েছিল। এখানে অধিকাংশ হোটেলের মধ্যে সিন্ডিকেট আছে। ওরা আপনাদেরকে বলবে যদি আপনারা খান তাহলে আপনারা পার্সেল নিতে পারবেন, নয়তো আমরা পার্সেল দিই না। এরকম একটা। তো আমাদের সাথেও সেম জিনিসটা হইছে। তার জন্য আমরা শুধু ৩ পিস নিয়েছিলাম ইলিশ বাধ্য হইয়া। নয়তো আমরা পার্সেলে নিয়ে আসতাম ৩ টাই। ওদের হাতে লেজের ভর্তাটা কিন্তু অনেক স্বাদ। যতই প্রশংসা করি না কেন কম হইব, মানে অনেক স্বাদ। আপনারা যারা নাকি মাওয়ায় যাবেন বা প্ল্যান করতেছেন তারা একটু যাচাই বাছাই করে তারপর ইলিশটা কিনবেন, নয়তো ঠকে আসতে হবে। কারণ অনেক সিন্ডিকেট হয়। তো সো বি কেয়ারফুল, ওকে? তো আমার এই পেজটা নতুন, তো যাদের ভালো লাগবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে এবং ফলো দিয়ে রাখবেন আরো নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।